ব্যবসা ক্ষেত্রে দেখা গেছে আপনি ব্যবসা ধ্বংস দিয়ে চলে যাচ্ছে বা চাকরি চলে যাচ্ছে, এই ক্ষেত্রে গ্রহদশার কারণে মানুষের একমাত্র হয়। এই গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে তারপর আপনি রত্নপাথর ধারণ করতে হবে, তাহলে যে আপনি ফলাফল পাবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড পক্ষ থেকে। তো আজকে আমার আলোচনার বিষয় হলো, আপনারা অনেক সময় আমাদের কাছে মেসেজ করেন রত্ন পাথর ব্যবহার করার জন্য আগ্রহী। যখন আমরা আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কোন রত্ন পাথরটা লাগবে, কতটুকু ওজন লাগবে, তখন আপনারা আবার উল্টো আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে আমার কোন পাথরটা লাগবে বা কতটুকু ওজন লাগবে বা কোন দেশের পাথরটা পড়বেন। এই বিষয়টা অনেক সময় পরামর্শ নিতে হয় বা আপনার কিছু সাজেশনের বিষয় আছে, এই সাজেশন নিয়ে পাথরটা পড়তে হয়। তো এই বিষয় নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব, তো আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো দর্শক বন্ধু দেখেন, আপনারা অনেক সময় রত্ন পাথর পড়ার আগ্রহী। এখন আপনারা অনেক সময় বলেন যে আমার কোন পাথর লাগবে। আমি যখন জিজ্ঞাসা করি যে আপনি কোন পাথর লাগবে, কতটুকু ওজন লাগবে, কোন দেশের পাথর পড়বেন, এখন আপনি কি সাজেশন নিয়েছেন কিনা, অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন কিনা, কিন্তু আপনারা আমার প্রশ্নের উত্তর দিতে পারছেন না। তখন আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমার কোন পাথর লাগবে বা আমার কতটুকু লাগবে, আপনি সাজেশন দেন। তখন আপনি যে সাজেশনটা নেবেন, সাজেশন নিতে হলে কিছু বিষয় আছে। দেখেন, যখন আপনি একটা রোগ হয়েছে, ধরেন আপনি একটা অসুখ হয়েছে, তখন সাজেশন জন্য কি করতে হয়, একজন ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তারের কাছে যাওয়ার পরে তখন আপনি জানতে পারেন যে আমার কি কি সমস্যা আছে, কোন রোগে আপনি আক্রমণ আছেন বা কি রোগ হয়েছে, কোথা থেকে রোগটা হলো, তখন ডাক্তার সাহেবই কিন্তু বলতে পারে। এখন যদি যে ওষুধ বিক্রি করে তার কাছে যদি বলেন যে ডাক্তার সাহেব, বা ওষুধ বিক্রি করে যারা, তাকেও কিন্তু ডাক্তার সাহেবই বলে। তা আপনি দোকানে যে বলেন ডিসমিসাইডে যে আমার এই রোগ হয়েছে বা আমার এই সমস্যা লাগতেছে, আমি কি ওষুধ খাবো, সে কোনোদিন আপনাকে সমস্যার সমাধান দিতে পারবে না, কারণ আপনার ডাক্তারই প্রয়োজন। এটা যখন সে পারবে না তখন বলবে যে ভাই আপনি একটু ডাক্তারের পরামর্শ নেন। তাই দেখেন, রত্ন পাথর আল্লাহর সৃষ্টি জিনিস, এটা কিন্তু মানুষে তৈরি করে না, আল্লাহই তৈরি করছে, ঠিক আছে, আল্লাহর সৃষ্টির জিনিস। এটা ব্যবহার করার জন্য অভিজ্ঞ তান্ত্রিক বংশগত জোহরি অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনার রত্ন পাথরটা ধারণ করতে হবে। তাহলে আপনি জানতে পারবেন যে আপনি কোন পাথর লাগবে, কতটুকু ওজন লাগবে, কোন দেশের পাথরটা আপনি পড়লে আপনার জন্য গ্রহদশার আপনি সমস্যা থেকে সমাধান পাবেন। এখন আপনি সেটা না জেনে শুধু বলতেছেন যে আমার রত্ন পাথর পড়তে চাচ্ছি। এখন রত্ন কি রত্ন লাগবে আপনার তো জানা নাই। তা আপনি অবশ্যই জেনে রত্ন পাথর ধারণ করলে গ্রহদশার অশুভ কিছু দশার কারণে দেখা যাচ্ছে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত থাকে। দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য লোকসান হয়ে যায়, আবার দেখা গেছে কারো চাকরি চলে যায়, আবার কারো সাংসারিক অশান্তি আসে বা বিভিন্ন ধরনের শত্রু হয়ে যায়। আপনি সুন্দর মতো সংসার নিয়ে চলছেন, আপনি সুখে আছেন, শান্তিতে আছেন, আর একজনের চোখে কুদৃষ্টি আপনার ক্ষতি করতেছে, যে আপনি যাতে ভালো না থাকতে উন্নতির রাস্তা বন্ধ থাকুক। এই কারণে কেউ না কেউ আপনাকে ক্ষতিও করে বা পারিবারিক ভাবে অশান্তিতে আপনি ভুগছেন। ব্যবসা ক্ষেত্রে দেখা গেছে আপনি ব্যবসা ধ্বংস দিয়ে চলে যাচ্ছে বা চাকরি চলে যাচ্ছে। এই ক্ষেত্রে গ্রহদশার কারণে মানুষের একমাত্র হয়। এই গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে তারপর আপনার রত্নপাথর ধারণ করতে হবে, তাহলে যে আপনি ফলাফল পাবেন। যখন গ্রহ নক্ষত্র যখন বিচার বিশ্লেষণ করবেন, তখন আপনি ধরা পড়বে যে আপনি কোন জায়গা থেকে আপনার সমস্যা ভুগছেন। শনির কারণে, না রাহুর কারণে, না বৃহস্পতির কারণে, না শুক্রর কারণে, নাকি আপনার কেতু দশার কারণে। এই গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে তখন আপনার একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার আপনাকে সাজেশন দিবে যে আপনি এই পাথরটা পড়বেন, এতটুকু ওজন পড়বেন, এই দেশের পাথরটা পড়বেন বা কোন নিয়মে ধারণ করতে হবে। শুদ্ধ শোধনের একটা বিষয় আছে, শুদ্ধ শোধন ছাড়া পাথর ব্যবহার করলে সেই পাথরে কিন্তু ফলাফল পাবেন না, উপকার পাবেন না। এইটা আবার 3 মাস পরও কিছু নিয়ম কারণ আছে, ওই নিয়ম মতন পাথর পড়লে সেই পাথরে কখনো কারো ক্ষতিও করে না, উপকারে আপনার কাজে আসবে, শুভ সময় আসবে আপনার। এই বিচার বিশ্লেষণ করে রত্ন পাথর ধারণ করতে হয়। আপনারা সেটা না করে নিজের ইচ্ছা, হয়তো শুনেছেন, ইউটিউবে দেখেছেন বা কেউ বলছে আপনি একটা নীলা পড়েন বা একটা গোমেদ পড়েন বা একটা প্রবাল পড়েন। এখন আপনি যে পড়বেন ভাই, এটা পড়ার সাজেশন নিতে হয়। সাজেশন না নিয়ে তো আপনি পাথর পড়লে ক্ষতিগ্রস্ত হবেন, কারণ তখন আপনি ব্যবসা চলে যাবে বা চাকরি চলে যাবে বা সংসারে আরো কলহ বাড়তে থাকবে, অশান্তি বাড়তে থাকবে। বা বিদেশে আছেন আপনি, বিদেশে পাথর পড়লে দেখা গেছে যে অনেকে উন্নতি করতে পারে বা কেউ দেখা গেছে পাথর পরে ধ্বংস হয়ে যায়, কারণ সে নিজের ইচ্ছা পড়তেছে। নিজের ইচ্ছা কখনোই যেমন ওষুধ খাওয়া যায় না, এরকম নিজের ইচ্ছা কখনো পাথর পড়া যায় না। পড়ার জন্য অবশ্যই সাজেশন নেবেন,
দর্শক বন্ধু, আপনাদের বলছি সাজেশন নিয়ে পাথর পড়লে অবশ্যই আপনি ফলাফল পাবেন। তা আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম। রত্ন পাথর নিজের ইচ্ছা ধারণ করবেন না এবং পরামর্শ নিয়ে কোন রত্ন পাথর আপনার লাগবে এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তী অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।